আমরা দেখছি প্রাগৈতিহাসিক পৃথিবীকে যখন সে গড়ে উঠছিল গ্রহ হিসেবে। শালা এই বলটা চাপা দিলে তো মরে যাবে মানুষ। সেই আদিকালে আমাদের সৌরজগতে ভেসে বেড়াতো অসংখ্য পাথর। কেউ ছিল অতিকায় গ্রহ আকারে, অনেকে আকর্ষিত হচ্ছিল পৃথিবীর দিকে। একটি এসে পড়ল বড্ড কাছে। ঘটল এক প্রচন্ড সংঘর্ষ। পৃথিবীর একাংশ উৎক্ষিপ্ত হল, মহাকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষের জ্বলন্ত পাথর। কিছু পাথর ফিরে এলো বিধ্বস্ত পৃথিবীতে। সেগুলোই পাহাড়। বাকিরা থেকে গেল কক্ষপথে। এদের মহাকাশের বুকে একেবারে হারিয়ে যেতে দেয়নি মাধ্যাকর্ষণ। পাথর ছোট ছোট যাচ্ছে, সে কলুর বাড়ির দিকে চলে যাচ্ছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অসংখ্য পাথর মাধ্যাকর্ষণের প্রভাবে পরস্পরের কাছে আসতে থাকলো। ঘটছিল আরো সংঘাত, আর গলন্ত পাথর মিলেমিশে সৃষ্টি করতে থাকলো আরো বড় পিণ্ড। এক সপ্তাহের মধ্যে পিণ্ডগুলো বড় থেকে আরো বড় আকার নিল। আর 1 মাসেরও কম সময়, অবিশ্বাস্য মনে হলেও জন্ম নিল চাঁদ। হ্যাঁ, এটা ঠিক। মাত্র 1 মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে। এই আমার দিকে আসছে কেন? এই সুব্রত সরে যা। আসলে এক বিপুল সংঘর্ষে মরে যাওয়া। সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষ পৃথিবীকে এনেছিল প্রাণ। সুব্রত এইবার জোরে ছিল। সংঘর্ষের শক্তি এগিয়েছিল পৃথিবীর পক্ষ। সেই আসে, এই মনে হচ্ছে আমার দিকে আসছে। চাঁদের মাধ্যাকর্ষণে নদী আর সাগরে এলো জোয়ার ভাটা। তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগৎ। তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আমরা মুক্ত। কিন্তু আরো অনেক সংঘর্ষ আমাদেরকে প্রভাবিত করেছে প্রতিদিন প্রতিক্ষণে। তার কিছু গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে চলেছে আমাদের সূর্যে। অবশ্য এই কথা ভাবার কোনো কারণ নেই যে সূর্যের মধ্যে ভবিষ্যতে কোনো সংঘর্ষ ঘটতে চলেছে। পৃথিবীর কক্ষপথ বেশ স্থিতিশীল, এবং তা স্থিতিশীল থাকবে আরো বেশ কয়েক কোটি বছর। পৃথিবীর বুকে শত কোটি প্রাণ স্পন্দিত হয় সূর্যের গভীরে অবিরাম সংঘাতের কারণে। আমাদের সূর্য একটি নক্ষত্র, রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের একটি। সূর্যকে শান্ত এবং দীপ্ত একটি স্বর্ণ গোলকের মতো দেখায়, কারণ সূর্যের অবস্থান তুলনামূলকভাবে আমাদের অনেক কাছে, কিন্তু সূর্য কোথাও শান্ত নয়। সূর্যের শীতলতম অংশ বলেই সৌরকলঙ্কগুলোকে টোটালটাই বড় হয়ে যাবে নাকি? তাপমাত্রা প্রায় 4400 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বাকি অঞ্চলের উত্তাপ 5600 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বিপুল শক্তি অন্য সব নক্ষত্রের মতোই জন্ম নেয় অসংখ্য প্রোটন কণার সংঘর্ষের মধ্যে দিয়ে। প্রতি সেকেন্ডে অগণিত প্রোটন কণার সংঘর্ষ ঘটায়, ডুবে যায় সূর্যের কেন্দ্রে, আর বিচ্ছুরিত হয় বিপুল শক্তি। সূর্যের শক্তির প্রধান অংশ রূপান্তরিত হয় আলো এবং উত্তাপে। কিছু প্রবাহমান শক্তি সূর্যপৃষ্ঠ থেকে সৌর বাতাস হয়ে বয়ে যায় সৌরমণ্ডলের মধ্যে দিয়ে, ঘন্টায় প্রায় 10 লক্ষ মাইল গতিতে। অথবা প্রায়শই আরো দ্রুত গতিসম্পন্ন সৌর বাতাসের কণা বিস্ফোরিত হয় মহাকাশে। আমরা এখন নাসার উপগ্রহের চোখ দিয়ে সৌর ঝড়ের প্রকৃত ছবি দেখছি। এরা কিন্তু একেবারেই শান্ত নয়। আমাদের কৃত্রিম উপগ্রহের ক্যামেরাকে অকেজো করে দিয়েছিল এই সৌর ঝড়। ওয়াও, সুব্রত এই বাচ্চাটা বল।
সৌরঝড় বিস্ফোরিত হয়ে বয়ে চলেছে সৌরমণ্ডল জুড়ে প্রতিদিন প্রতিক্ষণে। এই ঝড়ের প্রভাবে পৃথিবীর